চাল কুমড়া বড়া। হাতের কাছে যা থাকে তাই রান্না করি। এই যে এখানে একটু চাল কুমড়া, আর এই চাল কুমড়াটা আমি ভাজি করব। নিয়েছি চারটা মরিচ, নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সামান্য একটু হলুদের ফাঁকি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন। তো হয়ে গেল আমার এক পদ ভাজি রান্না করা। তো বুদ্ধি থাকলে বুদ্ধি করে রান্না করে খেতে হয়। যারা অল্প আয়ের মানুষ, সাশ্রয় করা চলেন, তারা অল্প দিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তো আমি যাই রান্না করি, যাই কিছু করি, আপনাদের সাথে শেয়ার করি। আর আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। তো আমি কিন্তু এখানে দেখেন চুলার আঁচ কমিয়ে রান্নাটা করতেছি, আপনারাও চুলার আঁচ কমিয়ে রান্না করবেন। তো ভাজিটাতে আমি কী কী উপকরণ দিলাম, কীভাবে রান্না করলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আমার মায় বলতো বুদ্ধি থাকলে ঘর জমে যাওয়া লাগে না। তো এখানে দেখেন আমার একটুখানি সবজি আমি সুন্দর মতো ভাজি করছি, 4 জন মানুষ অনায়াসে ভাত খেতে পারবো। আর সাথে আছে পাতলা ডাল দিয়ে, আর এই চাল কুমড়া ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগবে। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। যারা বুদ্ধিমতী তারা সবসময় বুদ্ধি খাটিয়ে কাজ করে। তা আমিও আপনাদের সাথে সেটা দেখালাম। দেখেন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজিটা কিন্তু রান্না হয়েই গেছে। এক ফোঁটা পানি নেই, দেখেন ঝরঝরে হয়েছে। এটার সাথে যদি একটা ডিম দেওয়া যায়, কি চিংড়ি মাছ দেওয়া যায়, তাহলে কিন্তু আরও অসাধারণ হবে। আমি কিছুই দিব না, আমি এইভাবেই ভাজি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একদম অল্প আঁচ দিয়ে ভাজিটা রান্না করলাম। আপনারাও সবসময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিই, আর আমার এটা মাথার মধ্যেই থাকতে যায় সতর্কবাণীটা। আমি সবার জন্য, আমার জন্য যেরকম একটা দুর্ঘটনা আপনাদের জন্যও হতে পারে, এরকম দুর্ঘটনা আপনারা যেন সুস্থ থাকেন, তার জন্য আমি এই সতর্কবাণীটা দিয়ে থাকি। আপনারা আমার ভিডিওগুলো ভালোবাসেন, আমি জানি, আমার ভিডিওগুলো সবাই দেখেন। তো আপনাদের সতর্ক করে আমিও শান্তি পাই, আপনারাও শান্তিতে থাকেন, এটাই আমার প্রত্যাশা। তো আমার কথায় ভুলভ্রান্তি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো আমার ভাজিটা এখানে রান্না করা হয়ে গেল। তো আমি আর ভিডিওটা বড় করলাম না, এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।